অন্ধকার ঘনিয়ে এসেছে। আপনি যদি ভয়কে স্বাগত জানাতে প্রস্তুত থাকেন তাহলে চলুন ডুব দিয়ে আজকের ভৌতিক গল্পে। অবিনাশ যখন দমদম বিমানবন্দরে নামে তখন রাত হয়ে গেছে। বেশ অনেক দিন পরে বাবা মা আর ভাইয়ের সাথে দেখা হবে ভেবেই মনটা খুশিতে নেচে ওঠে। দিল্লিতে একটা বহুজাতিক সংস্থাতে চাকরি পেয়ে প্রায় বছরখানেক আগে যাওয়ার পর কলকাতাতে একবারও আসতে পারেনি। অফিসের ছুটি পায়নি বলে, এমনকি দুর্গাপূজাতেও আসেনি বলে মা বাবা সকলেরই মন খারাপ হয়েছিল। অবশেষে কালী পূজার ছুটি পাওয়ায় দিন তিনেকের জন্য কলকাতাতে আসে ও। কালী পুজোর আগের দিন বিকেলের ফ্লাইটে কলকাতাতে আসে। মা বাবাকে আগে সব জানিয়ে দেওয়াতে মা বাবা ও ভাই খুব খুশি হয়। বাড়িতে অপেক্ষা করতে থাকে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই অবিনাশ বাবাকে ফোন করে জানালো কোনো ট্যাক্সিতে করে ঘন্টা তিনেকের মধ্যেই বাড়িতে আসছে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে অবিনাশ দেখে ট্যাক্সির লাইনে বেশ ভালো ভিড়। আসলে কালী পুজো আর ভাইফোঁটার সময়, তাই সবাই যে যার বাড়িতে ফিরছে, তাই এত ভিড়। এদিকে ওদিকে তাকাতেই ট্যাক্সির স্ট্যান্ড থেকে দূরে একটা ফাঁকা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখে অবিনাশ। ভাবে হয়তো কোনো যাত্রীর জন্য অপেক্ষা করছে। কাছে এগিয়ে গিয়েও জিজ্ঞেস করে, দাদা আপনার ট্যাক্সি কি বুক করা? পিছনের দিকে মুখ করে থাকা লোকটি অবিনাশের দিকে তাকাতেই অবিনাশ একবার আঁতকে ওঠে। লোকটির শরীরে মাংস বলতে কিছুই নেই, আর গায়ের জামা কাপড় অনেক পুরনো। লোকটি বিকট শব্দে বলে, অপেক্ষা করছি কে আজকে আমার গাড়িতে উঠবে। অনেক সময় ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমার পুরনো গাড়িতে উঠছে না। অবিনাশ একবার ভাবলো লোকটির হাবভাব সুবিধের নয়, গাড়িটাও তো মনে হচ্ছে অনেক পুরনো। তখনই গাড়ির লাইনে চোখ পড়তে দেখলো ওই লাইনে দাঁড়িয়ে বাড়িতে ফিরতে অনেক রাত হবে। বাবা মা আর ভাইকে দেখার জন্য অপেক্ষা না করতে পেরে বাড়ির ঠিকানা জানিয়ে ওই গাড়িতে উঠে পড়লো। ওর গাড়িতে যাবে শুনে লোকটি একটা বাঁকা হাসলো, যেন অনেকটা অপেক্ষার পর কিছু পেয়েছে। অবিনাশ সেদিকে তেমন নজর না দিয়ে গাড়িতে উঠে বসলো। এক দু কথাতে অবিনাশ জানলো লোকটির নাম সীতেশ। সীতেশ হঠাৎ করেই অবিনাশকে বলে বসলো, জানেন তো আজ ভূত চতুর্দশীর রাত। অবিনাশ এমন কথাতে একটু অবাক হয়ে বলে, ভূত চতুর্দশীর জেনে কি হবে? সীতেশ সামান্য হেসে বলে, আজকে রাতে ইহলোক এবং পরলোকের দরজা খুলে যায় এবং ওই দুনিয়ার আত্মারা এই পৃথিবীতে আসার সুযোগ পায় এবং তাদের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলে তা পূরণ করার চেষ্টা করে। সীতেশের বলার ভঙ্গিমায় অবিনাশের বেশ অস্বস্তি লাগতে থাকে। নিজেকে একটু শক্ত করে সীতেশকে বলে, ওইসব মানুষের মন গড়া কাহিনী। আজকের দিনে আত্মারা আসে, ওইসব কিছুই হয় না। সীতেশ কেবল একবার অবিনাশের দিকে তাকায়, আর কোনো কথা বলে না। আরও কিছুটা গাড়ি এগোতেই সীতেশ মেন রোড ছেড়ে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে শুরু করে। অবিনাশ জিজ্ঞেস করে, মেন রোড ছেড়ে তুমি এটা কোন দিকে নিয়ে যাচ্ছ? সীতেশ বলে, চিন্তা করবে না, শর্টকাটে নিয়ে যাচ্ছি। এই পথে তাড়াতাড়ি পৌঁছে যাবে, মা বাবা ছোট ভাইকে দেখতে পাবেন। এই কথা শুনে অবিনাশ বেশ অবাকই হয়। ওর বাড়িতে কে কে আছে ও তো একবারও এই সীতেশকে বলেনি, তাহলে ও জানলো কি করে? পরে নিজেই নিজেকে বোঝালো, হয়তোবা কথা বলতে বলতে বাড়ির কথা বলে ফেলেছে, এখন ওর মনে নেই। গাড়ি কিছুটা চলার পরে একটা বাড়ির কাছে এসে সীতেশ গাড়ি দাঁড় করিয়ে বলল, বাবু আপনি একটু গাড়িতে বসুন, আমি বাড়ি থেকে আসছি। এই বলে সীতেশ বাড়িটার ভিতরে চলে গেল। অবিনাশ গাড়িতে বসেই দেখল সীতেশের বাড়িটা ছোট কিন্তু বেশ সুন্দর। কালী পুজোর উপলক্ষে টুনি লাইট এবং বাইরে ছোট ছোট প্রদীপ জ্বলছে। বেশ অনেকক্ষণ বসে থাকার পরেও সীতেশ বাড়ি থেকে আসছে না দেখে বিরক্ত হলো, কারণ ওর এতে নিজের বাড়িতে পৌঁছাতে দেরি হচ্ছে। অবিনাশ আরও একটা জিনিস খেয়াল করে, সীতেশের বাড়ির সব দরজা জানালা খোলা, কিন্তু বাড়ি থেকে কারো কোনো আওয়াজ আসছে না। অবিনাশ ঠিক করে সীতেশের বাড়ির ভিতরে ঢুকে দেখবে ও এখনো আসছে না কেন। গাড়ি থেকে নেমে এদিক ওদিকে তাকাতেই অবিনাশ দেখলো সীতেশের বাড়ির আশেপাশে আর একটাও বাড়ি নেই, কেবল বড় বড় গাছপালা আর একটি কবরখানা। অবিনাশ সীতেশের নাম ধরে ডাকতে ডাকতে বাড়িটার ভিতরে গিয়ে ঢুকলো। বাড়িতে ঢুকতেই অবিনাশ দাদাতে পড়ে গেল। বাইরে থেকে যে বাড়িটা লাইট প্রদীপ দিয়ে এত সুন্দর করে সাজানো,
আর সে বাড়িটার ভিতরে একই অবস্থা, চারিপাশে মাকড়সার জাল, জিনিসের ওপরে দীর্ঘদিনে জমে থাকা ধুলো আর বিকট গন্ধ, যার ফলে অবিনাশের দুপুরে করা লাঞ্চের খাবার যেন বমি হয়ে বেরিয়ে আসছে। এমন সময় যে দরজা দিয়ে অবিনাশ সীতেশের ঘরে ঢুকেছিল সেটা হঠাৎ শব্দে বন্ধ হয়ে গেল। চারিপাশে এখন কেবল অন্ধকার। এইবার সত্যি সত্যি অবিনাশের ভয় করতে শুরু করেছে। পকেট থেকে মোবাইলটা বের করে তার টর্চ জ্বালিয়ে ঘরের এক পাশ থেকে অন্য পাশে ঘোরাতে ঘোরাতে সীতেশের নাম ধরে ডাকতে শুরু করে। ঘরের এক কোণে টর্চের আলো পড়তেই অবিনাশের শরীরে বরফকুচি বয়ে যায়। ও দেখে ঘরের এক কোণে সীতেশ দাঁড়িয়ে আছে। এ কোন সীতেশ? ওর মাথাটা সামনের দিকে হলেও শরীরটা পেছনের দিকে। দুটি চোখের মনি বলে কিছুই নেই, শুধু অন্ধকার। পা দুটি বাঁকা আর হাতে একটা ধারালো ছুরি, যাতে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সেই অবস্থায় সীতেশ হাসতে হাসতে বলে, বলেছিলাম যে ভূত চতুর্দশী রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে, যেমন আমি প্রতি বছর এই দিনে ফিরে আসি। অবিনাশ কাঁপতে কাঁপতে বলে, তবে তুমি কি ইচ্ছে করে আমাকে এখানে এনেছ? সীতেশ জানায়, প্রতি বছর ভূত চতুর্দশী রাতে আমি একজন জীবিত মানুষের রক্ত পান করি, আর আর 5জন জীবিত মানুষের রক্ত পান করলে আমি শয়তানের আশীর্বাদ পাবো আর অমরত্ব পেয়ে যাব। মরার আগেও আমি এই কাজ করে গেছি। তখন রক্তহীন মৃতদেহ মাটিতে পুঁতে দিতাম। কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মরার পরেও প্রতি বছরে ভূত চতুর্দশী রাতে পৃথিবীতে ফিরে আসি, আর তোর মতোই কাউকে আমার এই বাড়িতে নিয়ে এসে তার গলা কেটে রক্ত পান করি। অবিনাশের এখন মাথা ঘুরছে। তা সত্ত্বেও দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে যাবে দেখে আগেই সীতেশ, না না, পরলোকের কেউ দরজার দিক থেকেই হাতে সেই শুকিয়ে যাওয়া ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসছে। আর তারপরেই সব শেষ। সারা রাত বাড়িতে না ফেরায় অবিনাশের বাবা মা পুলিশকে খবর দেয়। ওর মোবাইলের লাস্ট লোকেশন ট্রেস করে পুরনো ভাঙা সীতেশের বাড়িতে উপস্থিত হয়ে অবিনাশের গলা কাটা রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহ খুঁজে পায়। পুলিশ মাথা নিচু করে জানালো, বিগত কয়েক বছর এই সময় এই বাড়িতে একজনের রক্তহীন দেহ খুঁজে পাওয়া যায়। এই বাড়িটা সীতেশ নামে এক ড্রাইভারের ছিল, যে কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তবে থেকে এই বাড়িটা ফাঁকা পড়ে আছে। কিন্তু কিভাবে এখানে এই সময়টাতে মৃতদেহ আসে কেউ বুঝতে পারে না।